এখন যে দুটো ককটেল বিস্ফোরণ ঘটেছে এটা কিন্তু কেউ সামনে এসে করে নাই, দূর থেকে দুটো ককটেল বিস্ফোরণ হয়েছে। মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য, আতঙ্কিত করার জন্য জাস্ট একটা ছোট প্রচেষ্টা তাদের। কিন্তু আমরা তো ভয় পাওয়ার লোক না যে ভয় পেয়ে যাব। এটাকে অনৈতিক ঘটনা বলা যাবে না। আমি ছাত্রদলের ব্যানারে পরিশ্রম করেছি, আমাকে যদি পদবঞ্চিত করা হয় আমি আমার দাবি জানাবো। তবে সেটা যদি দাবি হয় সেটা হলো স্বাভাবিক ঘটনা যে আমি বঞ্চিত হয়েছি। এখন যে দুটো ককটেল বিস্ফোরণ ঘটেছে এটা কিন্তু কেউ সামনে এসে করে নাই, দূর থেকে দুটো ককটেল বিস্ফোরণ হয়েছে। এটা যে ছাত্রলীগ করে নাই বা দুষ্কৃতিকারীরা করে নাই এটা কিন্তু এখনো শিওর না। এটার জন্য অবশ্যই তদন্ত করা হবে, তদন্ত করে এটা কারা করেছে এটা বের করা হবে। এছাড়া আমাদের ছাত্রদলের ভিতরে কোনো ভেদাভেদ নাই, সবাই ঐক্যের বেঁধে আছে। এই যে ছাত্রদলের কমিটির পরে এই যে যেহেতু ঈদের আগের দিন কমিটি হয়েছে, তারপর দিন ঈদের পরে যে আমরা সবাই ঢাকামুখী হয়েছি, এখানে যারা আছে সবাইকে 266 জন, এখানে 260 জন যে কমিটি হয় এখানে 200 তার চেয়ে বেশি। তার মানে কি এরা কিন্তু কমিটিতে নাই, তার মানে কি আমাদের যে একটা একতা আছে, ঐক্য আছে, এটা তার প্রতীক। ছাত্রলীগ বলতে আমি সেটাই বুঝাইছি। এটা যে কেউ উস্কানি দেওয়া করায় নাই বা মানে অন্য পক্ষ করে নাই এটা বলা যাবে না। মানে পার্টি অফিসের সামনে হওয়ার কারণে যে একটা কমিটির পর এরকম একটা ঘটনা ঘটছে বিধায় যে মানে এটাকে কেন্দ্র করে বলতে হবে এরকম কিছু না। এটা সবচেয়ে বড় বিষয় হলো যখনই ছাত্রদলের কমিটি হয় তখন নতুন নেতৃত্ব আসে, নতুন নেতৃত্ব যখন আসে তখন একটা নতুন উদ্দীপনা জাগ্রত হয়।